এরকম হয়। তো পাশে কেউ শুয়ে থাকলে তাকে ধাক্কে দে, বলে এই তুই কামড় দিয়ে কাঁটাটা ছিললি কেন? আরে দোস্ত, আমি তো বিদেশি পাকিস্তানি কাশ্মীরি আপেল খাচ্ছি। পাশের বন্ধু তাকায় দেখে আপেল তো না, ওর মুখের ভিতরে সিরা খাতার টুকরা ঢুকে গেছে। তো বান্ধবীরা জিজ্ঞেস কর, বলতেছে আরে স্বপ্ন তো স্বপ্নই, স্বপ্নে তুই কি দেখলি এজন্য তুই পাগল হয়ে গেলি পাগলি। এক পর্যায়ে তার বাবাকে মেসেজ করলো বান্ধবীরা, এই অবস্থা। রাজা তো রাজাই, বলল ঠিক আছে তোমরা গিয়ে তাকে বলো তার পরিচয় সংগ্রহ করার জন্য, তবু আমি আমার মেয়ের সুন্দর জীবন আমি চাই। বান্ধবীরে গিয়ে বলল, আবার যদি তোর সাথে দেখা হয় তাহলে তুই তার কাছ থেকে ঠিকানা নিবি, আমরা তাকে তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। মনে মনে খুব খুশি। গালেবান 17 বছর 18 বছর বয়সে আরো একবার স্বপ্নে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে বিবি জুলাইখার দেখা। জুলাইখা স্বপ্ন যোগে ইউসুফ পয়গম্বরকে বললেন, তুমি শুধু মাঝে মাঝে স্বপ্নে এসে দেখা দেওয়ার আমারে পাগল করো, আজকে তোমার ঠিকানা নাম সব বলতে হবে, কোথায় গেলে তোমারে পাবো সেটা বলতে হবে, নাহলে আজকে তোমার ছাড়বো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, আমারে পেতে চাইলে আজিজে মিসরের ওখানে গেলে আমারে পাবা। এগুলো সব স্বপ্নের ঘটনা ঘটতেছে। জুলাইখা চিন্তা করছে আজিজে মিসর যে সেই হযরত ইউসুফ আলাইহিস সালাম। তর্জমা বুঝতে তার ভুল হয়েছে, বান্ধবীদেরকে বলল খুশি, খুব খুশি, এমনি খুব মন মরা, আজকে হঠাৎ খুব খুশি। কিরে? স্বপ্ন যোগে তোমরা যা বলছো আমি তা উদ্ধার করেছি, এখন আমারে সেখানে পৌঁছিয়ে দাও। কি বলে? আমি তো আজিজে মিসর, তার সাথে আমার বিয়ে হতে হলে উনি সেই। লম্বা কাহিনী, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ ওই সূরার আলোচনাতে আপনারা শুনতে পারবেন, অনেক মজা। আল্লাহ নিজেই বলছেন আহসানাল কাসাস। আল্লাহর ভাষায় যদি আহসানাল কাসাস হয়, আমাদের ভাষায় তো এর চাইতে উন্নত ব্যক্ত করবার কোনো ভাষা আমাদের কাছে নেই। হযরত জুলাইখা চলে গেলেন, এক পর্যায়ে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বাসর রাত্রে ঘরে ঢুকে দেখে ইন্না লিল্লাহ, আমি দেখলাম কি আর এটা পাইলাম কি। শেষ পর্যন্ত উনি আজিজে মিসরকে বললেন, নো টাচ মি, আমাকে কোনোদিন তুমি টাচ করতে পারবে না।